कोल्ड स्टोर इंडस्ट्रीज ओनर्स एसोसिएशन की सालाना जनरल मीटिंग महासागर में हुई। इस मीटिंग में कई फैसले लिए गए। मालदा कोल्ड स्टोरेज इंडस्ट्रीज ओनर्स एसोसिएशन के प्रेसिडेंट उज्जवल साहा ने कहा कि फैसला खास तौर पर इसलिए लिया गया ताकि जिले में पैदा होने वाले आलू को सही तरीके से स्टोर करने आने वाले सीजन में बेचा जा सके। जैसे 2 फरवरी की जगह बुकिंग शुरू होगी। आपको बता दें कि इस मालदा जिले के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के निर्देशानुसार बांटा जाएगा। किराया वेस्ट बंगाल सरकार के तय नियमों और पॉलिसी के अनुसार लिया जाएगा। जगह की बुकिंग पहले आओ पहले पाओ के आधार पर होगा। इस साल जिले में लगभग 12,000 से 13,000 हेक्टेयर जमीन पर आलू की खेती होने की संभावना है और आलू का प्रोडक्शन लगभग 3.5 मिलियन मीट्रिक टन हो सकता है। 17 कोल्ड स्टोरेज हैं जिनकी कुल स्टोरेज कैपेसिटी करीब 1,42,732 है। फल सब्जी किसानों व्यापारियों के प्रोडक्ट को कोल्ड स्टोरेज में स्टोर करके मालदा जिला प्रशासन की मदद से कंज्यूमर्स तक सप्लाई किया जाएगा। संबंधित एसोसिएशन की ओर से सरकारी अधिकारियों को एक प्रस्ताव दिया जाएगा। इस दिन के सालाना फंक्शन में मालदा कोल्ड स्टोरेज ओनर्स एसोसिएशन के सेक्रेटरी वीरेश राजवंशी साथ साथ पूरे कोल्ड स्टोरेज मालिक शामिल हुए। मालदा कोल्ड स्टोर इंडस्ट्री ओनार्स অ্যাসোসিয়েশনের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল। আজকের এই সভায় আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে এই সামনে সিজনে আমাদের জেলার যে সমস্ত উৎপাদিত আলু আছে, আলু চাষি আছে, সে সমস্ত চাষি বন্ধুদের আলু আমরা যেন সঠিকভাবে সংরক্ষণ করতে পারি এবং বাজারজাত করতে পারি সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে আমাদের সমস্ত কোল্ড স্টোরগুলোতে তাদের স্পেসের জন্য তাদেরকে স্পেস যেন বরাদ্দ করা হয় সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশিকা আছে, নির্দেশিকা অনুযায়ী যে তাদের রিজার্ভ বন্ড যে কোটা, সেই কোটাকে অক্ষুণ্ণ রেখে আমাদের মালদার কৃষকদের যেন কোনো অসুবিধা না হয়, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসনের পাশে থেকে আমরা কৃষকদের উৎপাদিত আলু আমরা সংরক্ষণ করব। সেই সঙ্গে আমাদের মালদা জেলার সমস্ত কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি কীভাবে সার্ভাইভ করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী 3 তারিখ রাজ্য সরকারের যে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে এই সামনে মৌসুম নিয়ে, সেই মৌসুমে 3 তারিখে আমরা আলোচনা সভায় অংশগ্রহণ করে আমরা আমাদের রাজ্যের স্বার্থে মালদা জেলার কৃষকদের স্বার্থে এখানে ফল ফুল সবজি উৎপাদিত পণ্য আলু সঠিকভাবে সংরক্ষণের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যাতে করে কোনোভাবেই আমাদের আলু যারা চাষি, আলু যারা উৎপাদন করে কৃষক বন্ধু, তারা আলু মাফিয়াদের দ্বারা নির্যাতিত না হয় সে ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।